একটু কষ্ট হলো, কারণ এবছর যাবে আমার কিন্তু বাচ্চা চুরি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও সবাই বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে বাজে 8টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালবেলায় গরম গরম 1 কাপ চা বাবাকে দিয়ে দিলাম। বাবা ওখানে বসে চা খাচ্ছে, আর আমি রুটি করতে করতে বাবার সাথে মাঝে মধ্যে একটু গল্পও করে নিচ্ছি। তবে আজকে শুধু চা আর রুটি নয়, বাবা এসেছে, শুধু চা রুটি খাওয়ালে কি হবে? চানা মশলা বানিয়েছি, ওটা আমার করা হয়ে গেছে, তো তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি। আর এখন গরম গরম রুটিটা বানিয়ে নিচ্ছি, তারপর আমরা সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্টটা এনজয় করব। বাবা এসেছে বুধবার। দুদিন আমি ব্লগ বানাতে পারিনি, কারণ অনেক পুরনো ব্লগ জমেছিল, সেই কারণেই। তাই আজকে ব্লগটা শুরু করলাম। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে। তো বাজারে এসে গেছি, অনেক দিন পর বাজার করতে আসলাম। আগের দিন আবির এসে বাজার করে নিয়ে গেছিল। চলো সবজিগুলো তাড়াতাড়ি কিনে নিই। ইলিশ আসতে শুরু করেছে, যদিও সাইজটা একটু ছোট। সবজি বাজার আমার হয়ে গেছে, এবার মাছটা নিয়ে যাবো বাড়ি। চিংড়িও দিয়ে দেবে। আবির তো ছোট মাছ খায় না, বাটা মাছ। সবারই জন্য বাটা মাছ নিলাম, চিংড়ি মাছ নিলাম, আর শুধুমাত্র আবিরের জন্য পমফ্রেট মাছ নিলাম আর কি। এখন মাছটা ছাড়িয়ে দিচ্ছে, হয়ে গেলেই বাড়ি চলে যাব। বাজার তো হয়ে গেছে, এবার রিক্সাও পেয়ে গেছি। বাড়িতে গিয়ে এবার রান্নাবান্না তাড়াতাড়ি করে শুরু করতে হবে। তার কারণ হচ্ছে যে বাবা আজকে থাকবে না, ওই 5:15 ট্রেনে ফিরে যাবে। বলেছিলাম থাকতে আজকে, কালকে শনিবার রয়েছে, ছুটি আছে, আবির গিয়ে ট্রেনে চাপিয়ে দিয়ে আসতে পারবে। বাবা বললো না, বাড়িতে কাজ রয়েছে, চলে যেতে হবে। আবির যদি বাজারটা করে দিত না, তাহলে সুবিধে হতো, তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা শুরু করতে পারতাম। কিন্তু ও নিজেকে নিয়েই ব্যস্ত হতো। ওর ঘুম, ওর বাথরুমে গিয়ে সময় কাটানো, সব কিছু মেনটেন করতে হবে। কিন্তু কাজের কথা বললে করবে না একে। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো এই যে বাবা বাড়ি থেকে এই আমগুলো নিয়ে এসছে। কিছুটা খাওয়া হয়ে গেছে, কিছুটা আবার ফ্রিজেও রয়েছে, মা কেটে দিয়েছে। তো চলো বাজারগুলো যেগুলো এনেছি সেগুলো এবার ধোয়াধুয়ির কাজ শুরু করি। আর এদিকে আমি ভাতের জন্য প্রেশার কুকারে জলটা নিয়ে নিচ্ছি। তো এবার হাত চালিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো শুরু করি। আর ওখানে বাবা বসে আছে, আর আবির তো ওর সিংহাসনে বসে এখন কাজ করছে। বাড়ির গাছ পাকা আম। তো আমার সবজিগুলো কাটাকুটি হয়ে গেছে, আর এখন আমার ক্যামেরাটা ধরে আছে আমার মাতাশ্রী। এখানে মাছ ভেজে নিয়েছি, আর এখানে সবজিগুলোকে অল্প করে মশলার সাথে কষিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এখন লাউতে একটু নুন মেখে রেখে দিচ্ছি কিছুক্ষণ, তাহলে কি হবে, ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর মাকে বলেছি একটু চিংড়ি মাছ ছাড়িয়ে দিতে, কারণ লাউয়ের সাথে চিংড়িটা দেবো। বাইরে যা মেঘ করে আছে, জামা কাপড় না ঠিক করে শোকাতেও পাচ্ছি না। একবার মেলে দিচ্ছি,
আবার বৃষ্টি আসলে আবার তুলে আনছি। তো আমি রান্না বান্নাটা কমপ্লিট করি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। A few moments later. রান্না বান্না হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর ওইদিকে বাবাকে খেতেও দিয়ে দিয়েছে, কারণ খাওয়া দাওয়ার পর বাবা একটু রেস্ট নেবে, তারপর বেরোবে। তো চলো যাই। এই যে বাবা খেতে বসেছে। বাবার মেনুতে রয়েছে মাছের টক, পমফ্রেট মাছের কারি, লাউ চিংড়ি আর ভাত। আর ওই দিকের প্লেটটা হচ্ছে আবিরের। আবির এসে আসো আসো, খাবার বেড়ে দিয়েছি। তো বাবারা খেয়ে নি, পরে আবার কথা হচ্ছে। তো এখন ঘড়িতে বাজে 4টে। বাবা এখন রেডি হয়ে নিয়েছে, বাবা এখন বাড়ি চলে যাবে। কত করে বলছি জানো, বাবা থেকে যাও, কাল সকালবেলায় যাবে না। বাবা কিছুতেই শুনবে না, সকালেই চলে যাচ্ছিল, খুব কষ্টে বললাম যে ভাত টাত খেয়ে যাও। বাবার জন্য একটু চা বসিয়েছি, বাবা একটু চা খাবে না বলছিল। চাটা খেয়ে বাবা রওনা দেবে। আর কয়েকদিন পরে তো আমরা যাচ্ছি, সামনেই রয়েছে বাড়িতে কয়েকটা দিন পরে রয়েছে কিছু অনুষ্ঠান, সেটা কি তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আবির বাবাকে একটা ছাতা দিয়ে দাও, বাবা রাস্তায় কিন্তু বাই চান্স বৃষ্টি আসলে পুরো ভিজে যাবে। আরে বাবু বলছি তোমাকে কেউ বয়স্ক বলবে না, তোমাকে কেউ বয়স্ক বলবে না ছাতা নিলে। বাবা কিছুতেই ছাতা নিয়ে যাবে না, যদি বাবাকে কেউ বয়স্ক বলে। আরে ছোট এইটুকুনি সাথে বাই চান্স যদি ভিজে যাও তাহলে শরীর খারাপ হয়ে যাবে। বৃষ্টি হবে, তুমি মেঘ দেখো, মা বললো ওখানে বৃষ্টি হচ্ছে। আমি বললাম যে আমাদের নিচে আগে অনেক ছিল, ভাড়া বেশি, আর বাকিগুলো সব 800 টাকা নন এসি। তোমাদের নিচে 3 নম্বরটা বুক আছে নন এসি, অ্যাটাচ বাস আছে। করে চলে এলাম, করে দেওয়া হলো। আজকে দিনটা থাকলে ভালো হতো, না না কালকে সকালবেলা আরামসে যেতে পারবো। কালকে গোপীর ছুটিও ছিল, তোমাকে চাপিয়ে একদম ট্রেনে বসিয়ে দেওয়া। আবার একটা তো বাস নিয়ে আসতে হবে, আর ওকে ইয়েকে বলে দেবে গোপালকে। তুমি গোপীকে বলে আগে দাও, থেকে বললাম ওকে, ওর দোকান দিয়ে শুনে সব দিয়ে আগে থেকে বলে দেবে, নাহলে পাবি না। বলবি যে এক সপ্তাহ আগে ওকে বললে হয়, কথা কারো শুনে না। আর আগে থেকে বললে না তখন না করতে পারে। হ্যাঁ ওইটার সামনে ওই শুক্রবারে চলে যাবে, বিয়ের আগে ওই শুক্রবারে 19 আরামসে চলে যাবে 8:30 9টার মধ্যে, বুঝলে? পরের দিন সকাল করো না, খেলাম এখন আর চা খেতে হবে না, হয়ে গেল, বাড়ি গিয়ে হবে। বলছি সাবধানে যাবে, এখন কিন্তু বাচ্চা চুরি হচ্ছে। ঠিক ঠিক, এটা ভালো করে দিতে হবে। হ্যাঁ, মাকে গিয়ে বলবো খুব সাবধানে ছিলাম, বৌমা বললি এখন বাচ্চা কাছে শুরু হচ্ছে, বাবা সাবধানে যাবে, ভয় ভয় ছিলাম খাওয়ার জন্য। যেটা ফোন করি বলবো খুব ভয় ভয় আছি, কেন বাড়ি গিয়ে বলবো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30, আর বাবা ফোন করেছিল, বলল যে আমি ভালোভাবে পৌঁছে গেছি, কোনো অসুবিধা হয়নি, তবে জায়গা পাইনি ঠিকঠাক করে বসার জন্য, ব্যান্ডেল পর্যন্ত, তারপরে নাকি বসার জায়গা পেয়ে গেছিলো আর কি। তো আজকে যখন বাবা যাচ্ছিল না, তো বাবাকে বলছিলাম বাবা এখন বাচ্চা চুরি হচ্ছে, তুমি কিন্তু সাবধানে যাবে। তো বাবা কথাটা শুনে ভীষণ হেসেছিল আর কি, বললো হ্যাঁ মাকে গিয়ে বলতে হবে, বৌমা বলেছে। তো বাড়িটা আবার ফাঁকা হয়ে গেছে। বাবা থাকলে আসলে কি হয় বলো তো, আমি যখন রান্না বান্না করি বাবা একবার করে আসে, বলে কি রান্না হচ্ছে, বেশি কিছু করো না, আমি তো অল্প রাতে খাই, বেশি কিছু করতে হবে না আর কি। তো ওটাই আর কি।
তো এখন ভাত বসাবো। আর ভাত বসাতে এসে দেখি যে চাল বাড়ন্ত, মানে একজনের মতো হবে আর কি। তো ওই সুযোগে সদ্ব্যবহার করলো আমার বর। হ্যাঁ বন্ধুরা, আমার বর বললো, ওই যে যাচ্ছে বলছে যে আসছি, পেছনে দেখতে পাচ্ছ। শোনো না, আজকে আর চাল আনতে পারছি না, তুমি মায়ের মতো ভাত বসিয়ে দাও, আজকে আমি বিরিয়ানি খাবো। ওকে কি আর আটকে রাখা যাবে? সুযোগের সদ্ব্যবহার তো করবে। তো যাকগে, ও এখন দৌড়তে দৌড়তে গেল হচ্ছে বিরিয়ানি আনতে। আর আমি ভাতটা মায়ের জন্য বসিয়ে দিই। মা তো বিরিয়ানি খায় না, তোমরা সেটা জানো। আর তোমাদেরকে তো দেখালাম বাড়ি থেকে বাবা প্রচুর আম এনেছে। তবে কি বলতো, এই বছরটাতে না আমি আমটা বেশ মজা করে খেতে পারলাম না আমি। তার কারণ হচ্ছে যে বাড়িতে অনেক আগেই আমগুলো পাড়া হয়েছিল। আর তখন ছিল আমার বিয়ে বাড়ি, মানে দিদির বাড়িতে যাওয়ার ছিল। তো ওই জন্য আমগুলো নিয়ে আসতে পারলাম না, কারণ যদি নিয়ে আসতাম সেগুলো আবার বাড়িতে থাকলে নষ্ট হয়ে যেত, আমরা কেউ থাকতাম না। কারণ ফ্রিজটা তো বন্ধ করে গেছিলাম, ওই বাজ টাজ পড়ে যদি নষ্ট হয়ে যায় আবার ফ্রিজটা, সেই ভয়ে আর কি ফ্রিজটা আমি বন্ধ করেই গেছিলাম। তো এখানেও পচে যেত আমগুলো, বাড়িতেও ছিল বেশ। বাবা এসে বলছে যে প্রচুর আম নষ্ট হয়ে গেছে, অনেককে দিয়ে দিয়েছে। বাবা যে আমগুলো এনেছে বিকেলবেলায় খাচ্ছিলাম, আর এই দেখো খেতে খেতে আমের আঠা লেগে গেছে এখানে। ঘুম থেকে উঠে বিকেলবেলায় ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় দেখছি যে আমের আঠা লেগে, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা পুরো আমের আঠা লেগে পুড়ে গেছে। বাকি আমগুলো রয়েছে সেগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, না হলে সবকটা নষ্ট হয়ে যাবে। তো চলো এবার ভাতটা বসাই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো এখানে হচ্ছে বিরিয়ানির মুদি খাই। আমরা কতদিন পর খাচ্ছি? অনেকদিন হয়ে গেল। 1 বছর? না, 1 বছর না। তাহলে তোমার অনেক দিন বলাটার মিনিংটা তো সেটাই বোঝায়। অনেকদিন মানে অনেকদিন না, প্রায় 2 মান্থ হবে আর কি। 2 মান্থ হবে, 1 মাস। আচ্ছা তোমরা বলো তো যে আমরা কতদিন পর বিরিয়ানি খাচ্ছি? একদম। আগের ভিডিওগুলো চেক করে একটু, আমাদের কিন্তু মনে নেই। থালায় এখন বিরিয়ানি ঝাঁপিয়ে দিয়েছে। এর লিখতে আছে তোমার। এখানে আমার লেগ আছে। আমার লেগটা যদি এখানে থাকে আমি হাঁটছি কি করে তাহলে? হ্যাঁ, তোমার ফলস লেগ। ফলস লেগ। দেখেছো কি সব বলে, আমি নাকি, আমার নাকি লেগ এখানে থালার মধ্যে। তোমার লেগ এখানে আছে। যাকগে, তোমাদের সাথে বিরিয়ানিটা শেয়ার করে দিলাম, সবাই ভাগাভাগি করে খেয়ে নিও। একদম মারামারি করবে না কেউ। মারামারি করবে না একদম তোমরা কেউ। চলো। তো এবার খাওয়া দাওয়া শুরু করব। আর তোমরা একটু টিভির আওয়াজ পাচ্ছ, একটু ম্যানেজ করে নিও। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটাও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সকলকে টাটা, গুড নাইট।